সারা বাংলাদেশের সকল পর্যায়ের মানুষ এখন একটা মুক্ত বাংলাদেশের জন্য লড়াই করছে। এই মুক্ত বাংলাদেশের লড়াই আমাদের এগিয়ে নিতে ঐক্য বজায় রাখতে হবে, সংহতি বজায় রাখতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মুক্তিযুদ্ধকে দখলদারদের হাত থেকে মুক্ত করতে হবে, মুক্তিযুদ্ধকে পুনরুদ্ধার করতে হবে। মুক্তিযুদ্ধের নাম নিয়ে জনগণের উপরে আক্রমণ আর চলবে না। বাংলাদেশে যারা খুনি, যারা লুটেরা, যারা ফাঁসিবাজ, তারা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী। বর্তমান সরকার মুক্তিযুদ্ধে যত ক্ষতি করেছে আর কোন সরকার এত ক্ষতি করতে পারে না। সেই মুক্তিযুদ্ধকে জনগণের হাতে ফেরত নিয়ে আসতে হবে। উনিশশো ৭১ মুক্তিযুদ্ধে বাংলাদেশের জনগণ লড়াই করেছিল, লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে। সেই মুক্তিযুদ্ধকে ঢাল হিসেবে ব্যবহার করে দেশের সম্পদ লুট হবে, দেশের মানুষের উপরে হত্যাকাণ্ড চলবে, জুলাই হত্যাকাণ্ডের মতো ভয়াবহ ঘটনা ঘটবে, সেটা আমরা কোনোমতেই গ্রহণ করতে পারি না। মুক্তিযুদ্ধকে জনগণের হাতে নিয়ে এসে সেই মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনায়, যে চেতনার কথা বলে নিপীড়ন, দখল, লুণ্ঠন চালানো হচ্ছে, তাকে উচ্ছেদ করে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনায় কিভাবে গণতান্ত্রিক রূপান্তর করা যায় বাংলাদেশে, সেই পথে আমাদের অগ্রসর হতে হবে। এই সরকারের কাছে আমাদের চাওয়া পাওয়ার কিছু নাই, তাদের বিচার করার বিষয় আছে। অনেক বিচার জমে গেছে, সেই বিচার করতে হবে। যারা গ্রেপ্তার হয়ে আছে তাদেরকে মুক্তি দিতে হবে, যারা আটক আছে, যারা ধরপাকড়, হামলা মামলা বন্ধ করতে হবে, জুলাই হত্যাকাণ্ডের বিচার করতে হবে এবং এই সব কার্যে প্রত্যাহার এবং এই ধরনের সমস্ত ধরনের নিপীড়ন, নির্যাতন এগুলো বন্ধ করতে হবে। সেগুলো করার জন্যই বাংলাদেশের এই সরকারের পদত্যাগ করতে হবে। পদত্যাগ করলেই হবে না, পদত্যাগ করলেই হবে না। মুক্তিযুদ্ধকে যেমন জনগণের হাতে নিয়ে আসতে হবে, এই দেশকেও জনগণের হাতে নিয়ে আসতে হবে। এই জন্য গণতান্ত্রিক রূপান্তর কিভাবে হবে সেই আলোচনাই হবে এখনকার প্রধান এজেন্ডা। প্রধান আলোচ্য বিষয় গণতান্ত্রিক রূপান্তর কিভাবে হবে। দেশে যারা আন্দোলন করছেন, শিক্ষার্থী, শিক্ষক, পেশাজীবী, শ্রমজীবী, শ্রমিক সংগঠন, নারী সংগঠন, সকলের সম্মিলিতভাবে এই রূপান্তরের পথে কাজ করতে হবে, অবদান রাখতে হবে। সেই কাজে সকলের সম্মিলিত উদ্যোগ আহ্বান করে সকলের সাধ্যমতো ঐক্য সংহতি বজায় রেখে সকল অন্তর্ঘাত পরাজিত করে এই যাত্রা শক্তিশালী যাত্রায় অপ্রতিরোধ জায়গায় নিয়ে যেতে হবে। কারণ আমাদের ইতিহাস সরকারকে মনে রাখতে হবে, আমাদেরও মনে রাখতে হবে। আমাদের ইতিহাস শুধু মার খাওয়ার ইতিহাস নয়, আমাদের ইতিহাস প্রতিরোধেরও ইতিহাস, আমাদের ইতিহাস শুধু নির্মাণের ইতিহাস। এই ইতিহাস নির্মাণে আমরা সবাই সম্মিলিতভাবে ভূমিকা পালন করব। এই প্রত্যাশা রেখে যারা প্রাণ দিয়েছেন, যারা জখম হয়ে জুলুমের মধ্যে পড়ে আজকে বিভিন্ন জায়গায় চিকিৎসাধীন আছেন, তাদের প্রতি আমাদের দায়, তাদের প্রতি আমাদের ভালোবাসা, তাদের প্রতি আমরা আমাদের অঙ্গীকার। এই বাংলাদেশকে অবশ্যই মুক্ত করতে হবে। এই মুক্ত স্বাধীন বাংলাদেশে, এই মুক্ত স্বাধীন বাংলাদেশের লড়াইয়ে সবাই ঐক্যবদ্ধ থাকবেন, সকল চক্রান্তকে মোকাবেলা করবেন, সকল অন্তর্ঘাতকে মোকাবেলা করে নিজেদের শক্তিশালী এই লড়াইকে অব্যাহত রাখার সকল চেষ্টা আরো শক্তিশালী হবে এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি এবং বড় যাত্রা
শুরু করার জন্য আহ্বান জানাচ্ছি।